আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপিটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিয়ানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়েই খুব কম সময়ে একটি স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। বন্ধুরা, এই স্যান্ডউইচ বানাতে খুব কম সময় লাগে কিন্তু খেতে অসাধারণ লাগে। আশা করছি আপনাদের সবার কাছেই আমার এই রেসিপিটি ভালো লাগবে। বন্ধুরা, চলুন শুরু করা যাক। এখানে আমি ১ কেজি দুধ থেকে দুধের ছানা কেটে নিয়েছি। আর নিয়েছি ব্রেড। আর নিয়েছি ৪টি ডিম। আপনারা পরিমাণ অনুযায়ী ডিম নিবেন। এখন দুধের ছানা দিয়ে পুর তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ চিনি। এবার পুরটা ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, পুর মাখানো হয়ে গেছে। এবার একটি বলের ভিতরে দিয়ে দিচ্ছি ২ টো ডিম। ডিমের ভিতরে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। এখন ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি। স্যান্ডউইচ তৈরি করার জন্য ব্রেডের বাদামি অংশগুলো কেটে ফেলে দিচ্ছি। এখন সামান্য পরিমাণে হাতে পানি লাগিয়ে ব্রেডটা নরম করে নিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে ব্রেডের পিসটিকে ৩ কোনা করে কেটে নিচ্ছি। এখন ব্রেডের এক পাশে ছানার পুরটা লাগিয়ে নিচ্ছি। এখন আরেকটি পিস দিয়ে ব্রেডের পিসটিকে ঢেকে দিচ্ছি। এভাবেই আমি সব স্যান্ডউইচগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন শেপ দিয়ে তৈরি করতে পারেন। এখন স্যান্ডউইচগুলো ভেজে নেব। আগে থেকেই আমি চুলার উপরে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে স্যান্ডউইচগুলো ডিমের গোলায় চুবিয়ে ভেজে নিচ্ছি। স্যান্ডউইচগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব কম সময়ে মজাদার একটি স্যান্ডউইচ। বন্ধুরা, আপনারা চাইলে এভাবে খুব কম সময়ে স্যান্ডউইচ বানিয়ে নাস্তা হিসেবে বিকেলবেলা খেতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে।
আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।